नमस्कार बंधुरा आमी लिपि और तोमरा देखছো एलएस बेंगली ब्लग। तो आज के एक अन्य टपिक निये कथा बोलते एलाम। आमरा सबाई जानी तार आगे आमी जे भिडियोटा चालाচ্ছি সেটা একটু দেখে নাও, তারপর আমি বলছি কথাগুলো। এই ভিডিওগুলো ছেড়েছেন প্রাইভেট করে দিন নালে ডিলিট করে দিন। আমি কালকে সব ভিডিও কাজটা পেরিয়ে গেলে আমি বসবো। যারা ভিডিও ছেড়ে রেখেছেন জানেন তো 3টে স্ট্রাইক পড়ে গেলে মনিটাইজেশন অফ হয়ে যায়, চ্যানেল পুরো শেষ। তো আমি কিন্তু 3টে 4টে স্ট্রাইক দিয়ে দেবো যতগুলো পারবো। ব্যাকটে স্ট্রাইক পড়লেও কিন্তু চ্যানেল অনেক এফেক্ট পড়ে, চ্যানেল রিচ কমে যায়। তো যারা এগুলো করছেন বন্ধ করুন। তো আমরা সবাই জানি যে ট্রেডিশওয়াদ ওর শানু, ট্রেডিশওয়াদের শানু যে ও ঠাকুরদা মারা গেছেন। তো ঠাকুরদাকে ভীষণ ভালো লাগতো, মানে ওদের ফ্যামিলিটাকে আমার ভীষণ ভালো লাগে। তো দেখে দেখে একটা পরিবার হয়ে যায়। ওদের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। তো যাই হোক, দাদু নেই, দাদু মারা গেছেন। তো দাদুর আত্মার শান্তি কামনা করি। আর ওদের ভিডিও দেখে আমি কমেন্টও করতাম। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেটাতে দাদু ওই শানুর ছেলেকে কোলে নিয়ে বসে আছে, সেটাতে আমি একটা কমেন্ট করেছিলাম। আমার ভালো লাগে জিনিসটা, ওই যে সিনটা যে ওর ছেলেকে কোলে নিয়ে বসে আছে, এটা সুন্দর একটা দৃশ্য না। তো যাই হোক, এইসব নিয়ে আর তাছাড়া ওদের ফ্যামিলির বন্ডিংটা এত ভালো লাগে আমার, তো সেই জন্য আমি কমেন্ট করি মাঝে মাঝে। তো আমার ভিডিও টপিকটা আজকে থাম্বনেইলে তো আমি বলেই দিয়েছি কিছুটা, মানে থাম্বনেইল দেখে তোমরা বুঝেই গেছো যে, আর এই ভিডিওটা দেখে তো তোমরা সবাই বুঝলে যে শানু অনেকের চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে অনেকেই না এই যে অন্যের কন্টেন্ট ব্যবহার করে, এই কন্টেন্ট ব্যবহার করার একটা রুলস আছে, কিন্তু একটা নিয়ম আছে ইউটিউবের। সেই রিইউজ পলিসিটা অনেকেই জানে না ঠিক মতো। এখন তো সবাই একটা করে চ্যানেল খুলেছে, ঠিক আছে, অসুবিধা নেই, একটা ভালো প্ল্যাটফর্ম, সবাই চাইলে এখানে কাজ করে টাকা আর্ন করতে পারে। কিন্তু সে সম্পর্কে একটু ধারণা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। অনেকে আমরা চ্যানেল খুলে নিয়েছি যার আমরা জানি না যে কোন কন্টেন্টগুলো দেওয়া উচিত, কোন কন্টেন্টগুলো দেওয়া উচিত না। তাতে কি হচ্ছে, চ্যানেলটা অনেকটা এগিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমরা না জানার কারণে আমরা ভুলভাল কিছু করে ফেলছি, চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন ভীষণ খারাপ লাগে। একটা চ্যানেল দাঁড় করাতে তো যথেষ্ট পরিশ্রম লাগে। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো যাতে না ঘটে, তো সেই জন্য আমার যেটুকু ধারণা আছে সেটুকু আমি শেয়ার করব। আমার এটা টেক চ্যানেল নয়, আমার এটা ব্লগিং চ্যানেল। কিন্তু আমি অনেকের ভিডিও দেখছি যে এরকম, যে ওদের ভিডিও পুরো তুলে নিচ্ছে, মানে ওদের ট্রেডিশওয়াদের ভিডিওগুলো তুলছে, পুরো কপি করছে বা স্ক্রিন রেকর্ডিং করছে অথবা ডাউনলোড করছে, করে সেই ভিডিওটা হুবহু তুলে দিচ্ছে। এরকম কিন্তু করা যায় না, পলিসিতে কিন্তু এরকম নেই। अपनी वीडियोस बनाई है, अपना ही वॉइस ओवर दिया है तो कोई प्रॉब्लम नहीं होगी। अगर आपने किसी और की वीडियोस को उठा लिया बट उसमें वॉइस ओवर कर दिया तब भी कोई प्रॉब्लम नहीं होगी। या फिर आपकी खुद की क्रिएटिविटी है बट आपके उसमें व्यूज वॉइस नहीं है तब भी कोई दिक्कत नहीं होगी। प्रॉब्लम तब आती है जब आप दूसरे कंटेंट को बिना कुछ चेंज किए, बिना किसी वॉइस ओवर के अगर आप उस पर अपलोड करते हो तब प्रॉब्लम आती है। मान लिया जाए ये ব্যবহার করতে গেলে প্রথমত একটা মিনিমাম পরিমাণ ব্যবহার করতে হয়, তারপরে 70% চেঞ্জ করতে হয়, এরকম অনেক রুলস আছে। সেটা যারা ব্যবহার করছো তারা প্রত্যেকে একটু জেনে নিয়ে ব্যবহার করো। আর যারা ওদের ভিডিওগুলো ব্যবহার করেছো, ওদের কেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ব্যবহার করলে অবশ্যই তার পারমিশন নেওয়া উচিত। আর পারমিশন নেওয়া উচিত না হলে তো সে স্ট্রাইক দেবেই, কারণ একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম লাগে, সেটা তো আমরা জানি। তো সেই পরিশ্রম একজন মানুষ করে রাখবে, সেটা নিয়ে আমরা বাকিরা তুলে দিয়ে দেবো, সেটা দিতে পারি অবশ্যই, কিন্তু সেটার মধ্যেও কিছুটা এডিট করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি দিতে হবে, তারপরেই দিতে পারবো। এবং সেটার বললাম না, একটা রুলস আছে, একটা পলিসি আছে, সেটা তোমরা যারা দিচ্ছ তারা একটু দেখে নাও। অনেকেই কি হচ্ছে যে আমরা জানিই না ঘটনাটা, যে বাকিরা দিচ্ছে, ঠিক আছে, ও দিচ্ছে আমিও দিয়ে দিই, এরকম করে করে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমরা দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের চ্যানেলের জন্য খুব ক্ষতিকারক। হয়তো এখন কোনো কপিরাইট এলো না, কোনো সমস্যা হলো না, পরবর্তীতে দেখা গেল তুমি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেললে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল। যখন ওদের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, ওরা কিন্তু চেক করে চ্যানেলটাকে ডিসকোয়ালিফাই করে দেবে। সেটা তখন ভীষণ খারাপ লাগবে যে এতটা ওয়াচ টাইম পেতে তো কত সময় লেগে যায় আমরা জানি। तो आप ही की है, कहीं ऐसा तो नहीं है कि आपने किसी और की वीडियोस को कॉपी किया और अपने चैनल पे अपलोड कर दी। अगर ऐसा करोगे तो चैनल रिजेक्ट हो जाएगा। আর একটা ওয়াচ টাইম ওরকম ফুলফিল করতে যথেষ্ট পরিশ্রম লাগে। তো সেটা দেওয়ার পর যদি ডিসকোয়ালিফাই হয়, রিজেক্ট করে দেয়, তো তখন ভীষণ খারাপ লাগবে। তো তার আগে উচিত আমাদের সেটা রেকটিফাই করে নেওয়া, যে আমাদের কোথায় কি ভুল হচ্ছে। একটু সাবধানে অন্যের কন্টেন্ট ব্যবহার করার সময় একটু সচেতনভাবে তাদের পারমিশন যদি নেওয়ার সম্ভব হয় সেটা নিয়ে নেওয়াই ভালো।
আর তাছাড়াও যদি সম্ভব না হয় ক্লিপ যদি ব্যবহার করতে হয়, অনেকেই করে, আমরা দেখি বড় ইউটিউবারদের কন্টেন্ট ব্যবহার করলে সেটাতে ভিউ যথেষ্ট ভালো হয়, সেটা আমরা জানি সবাই। সেক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রেও নিজেরা একটু এডিট করো। আমি শুধু এটা তোমাদের একটু কি বলবো জানাচ্ছি, অনেকেই জানে না যে এরকম এই ধরনের পলিসি আছে। ইউটিউবে ভিডিও জাস্ট শ্যুট করলাম দিয়ে দিলাম, বা কারোরটা নিয়ে দিয়ে দিলাম পোস্ট করে দিলাম, সেটা নয়। ইউটিউবে ভিডিও দিতে গেলে অনেক কিছু আমরা যে শ্যুট করি যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশান থাকে। আমাদের সমস্ত জিনিস শ্যুট করলাম আর তুলে দিলাম সেটা হয় না। সেক্ষেত্রেও কোথাও ভায়োলেন্স হচ্ছে কি না বা কোনো অশ্লীল জিনিস আসছে কি না সেগুলো ভাবনা চিন্তা করে দেওয়া উচিত। এডিট করার সময় সেগুলো খেয়াল রাখতে হয়। সেই জন্যই বলবো, যারা ভিডিও দিচ্ছ, যারা নতুন চ্যানেল খুঁজছো বা যাদের পুরনো চ্যানেল হয়তো সঠিকভাবে জানো না, তারা টেক চ্যানেলগুলো আরও ভালো করে দেখো। যে ব্যাপারে কোশ্চেন আছে বা যে ব্যাপারটায় সন্দেহ আছে, এটা কি হতে পারে, এটা কি দেবো কি দেবো না, সেটা সম্পর্কে আরও ভালো করে জানো, খোঁজ খবর নাও। ইউটিউবেই পেয়ে যাবে এই ধরনের প্রচুর প্রচুর টেক চ্যানেল সবসময় জানাচ্ছে ইউটিউবে কী কী আপডেট হচ্ছে, নতুন কী নিয়ম হচ্ছে, সেগুলো সম্পর্কে সবাই জেনে নাও। জেনে নিয়ে তারপরে ভিডিও কন্টেন্ট তৈরি করো। সে অন্যের ভিডিও নাও বা কোনো জায়গা থেকে ডাউনলোড করো। কী কী পলিসি আছে, কোন কোন কন্টেন্টগুলো আমরা দিতে পারি, কোন কোনগুলো দিতে পারি না, সেগুলো অনেক। যেহেতু এটা আমার টেক চ্যানেল নয়, কিছু বলছি না আমি, তোমরা দেখে নিও অন্য চ্যানেলগুলো, টেক চ্যানেলগুলো, বুঝতে পারবে। আর যে স্ট্রাইক দিচ্ছে, এই জন্য হয়তো অনেকে ওকে বলবে যে বড় চ্যানেল হয়ে গেছে, ছোট চ্যানেলগুলো উঠতে দিচ্ছে না। ব্যাপারটা কিন্তু সেটা নয়। একটা মানুষ একটা কন্টেন্ট তৈরি করছে, সে সেই জায়গাতে পৌঁছেছে, তার জন্য তাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তারপরে সেইখানে গেছে। তো সেখানে যাওয়ার পর সে একটা কন্টেন্ট তৈরি করছে, এডিট করছে, সেটা তুলে নিয়ে আরেকজন বিনা পরিশ্রমে। ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে আর তার খাতাটা টুকে টুকে পরীক্ষা দিচ্ছি আমরা, দিয়ে সেইভাবে পাশ করার কোনো গুরুত্ব নেই। নিজে কষ্ট করো। যারা ব্যবহার করছো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যবহার করার আগে কন্টেন্ট কতটুকু ব্যবহার করা যায়, কত পার্সেন্ট চেঞ্জ করা যায়, 70% এডিট করতে হয়, এই সমস্তগুলো বিষয়গুলো ভালো করে জানো। জেনে নিয়ে তারপরে কন্টেন্টগুলো দাও, তাহলে তোমাদের জন্য, তোমাদের চ্যানেলের জন্য ভালো হবে, এইটুকুই বলতে পারি। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে সচেতন করে দেওয়া। যারা জানো তারা তো নিঃসন্দেহে সব ঠিকঠাক করে নেবে, কিন্তু যারা জানো না এই ব্যাপারটা নিয়ে, তাদেরকে আমি বলবো তারা আরেকটু জেনে নাও। কারণ আমরা প্রত্যেকে ভীষণ কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করা। তো আমার ভিডিও তোমরা সবাই দেখো, আমারটা ডেলি ব্লগিং চ্যানেল। মাঝখানে একটু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, এখন আবার রেগুলার ভিডিও দেবো। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো। বাই বন্ধুরা।